হ্যালো সবাইকে, অনেক দিন পর এই সামারের প্রথম একটা ভ্লগ নিয়ে আসলাম। আমরা ঘুরতে আসছি একটা অ্যাট্রাকশন পার্কে, প্যারিসের পার্শ্ববর্তী একটা অ্যাট্রাকশন পার্ক। এটার নাম হচ্ছে লা মের দে সাবল। তো এর ভেতরে এই প্রথম আমরা যাচ্ছি, আমরা আগে কখনো আসি নাই, তো জানি না এখনো কি আছে, কি ধরনের অ্যাট্রাকশনস আছে কিছুই জানি না, প্রথমবার আসছি। আমাদের সাথে আছে কান্তা আপা, আরিয়ান, আইলিন, মা আছে, আর কি আছে, সানায়া কই, শানায়া, সাফির কই, সাফির। এই লা মের দে সাবল পার্কটিতে প্যারিস থেকে যেতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে। এই জায়গাটার নাম হচ্ছে এরমেনভিল। এই পার্কের টিকিটের প্রাইস 3 বছর থেকে 11 বছর পর্যন্ত 26 ইউরো, আর 12 বছর থেকে সব অ্যাডাল্টদের টিকিটের প্রাইস হচ্ছে 31 ইউরো করে। যাক, মোটামুটি ইম্পর্টেন্ট যা ইনফরমেশন দেওয়ার ছিল দিয়ে দিলাম। এখন আমি দেখিয়ে দিচ্ছি আমরা কি কি মজা করলাম। আচ্ছা, ঠিক সকাল 10:30টায় ওরা গেট খোলে এবং ঠিক সকাল 10:30টায় গেট খোলার আগে এই পার্কেরই কয়েকজন সুন্দর করে কাউবয় ড্রেস পরে কিছু ড্যান্স মুভ করছিল এবং সবাইকে বলছিল ওদের কপি করার জন্য। আর এই পার্কটা যেহেতু একটা ফার্ম থিমে তৈরি করা, সেখানে কাউবয় তো থাকবেই, তো অনেকেই ওদের সাথে মিলিয়ে ড্যান্স করতে চেষ্টা করছিল। কপিরাইট ইস্যু আসার জন্য এখানে সামান্য অংশের ভলিউম মিউট করে দেওয়া হয়েছে। এই পার্কটি ফার্ম থিমে তৈরি করা, আর যেহেতু এই পার্কটির নাম হচ্ছে লা মের দে সাবল, মের দে সাবল কথাটির মানে হচ্ছে বালির সমুদ্র। তো এই ফার্মের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে শুধু বালি আর বালি। পার্কে ঢুকতে হাতের বাম পাশে প্রথমেই পড়লো এই ছোট্ট ট্রেনটি। তো আমরা তো খুবই এক্সাইটেড। সর্বপ্রথম আমরা এই ট্রেনের লাইনে দাঁড়িয়ে গেলাম। আমরা যেহেতু তখনও কিছুই জানি না এই ট্রেনটা কোথায় নিয়ে যাবে, কি কি দেখাবে, কোনো ধারণাই নাই। তবে আমাদের মনে হয়েছিল যে এই ট্রেনটা হয়তো পার্কের চারপাশটা ঘুরিয়ে দেখাবে, কিন্তু এক্স্যাক্টলি ওইটা হয় নাই। আসলে এই ট্রেনটা আমাদেরকে নিয়ে গিয়েছিল একটা ছোট্ট ফার্মে। ট্রেনটা আমাদের এই ফার্মে 20 থেকে 25 মিনিটের জন্য নামিয়ে দিয়ে আগের বার যাদের এখানে নামিয়ে দিয়ে গিয়েছিল তাদের আবার পার্কে ফেরত নিয়ে গেল। তো আমরা কিছুটা ভেতরের দিকে যেতেই দেখলাম একটা রেস্টুরেন্ট। আমরা তো ভীষণ খুশি হয়ে গেছি, সকালে নাস্তা করি নাই, একটু কফি খেতে পারবো, কিন্তু আল্লাহ, রেস্টুরেন্ট তো বন্ধ, কিচ্ছু নাই, কিচ্ছু খোলা নাই, সব বন্ধ। তো আর একটু সামনে যেতেই হঠাৎ শুনলাম সানায়া আর আইলিনের চিৎকার যে এখানে একটা গরু আছে। আর এই সেই গরু বেশ নাদুস নুদুস ছিল, আর ও তো সারাক্ষণ খাচ্ছিলই, খাওয়ায় মগ্ন। তারপরে গেলাম ছাগলের ঘরের সামনে, আর প্রত্যেকটা ছাগল এত কিউট ছিল, মনে হচ্ছিল কোলে নিয়ে আদর করি। ওইটা দেখো, ওই যে ব্রাউনটা সহ অনেক সুন্দর এলেবেল। এখানেও আছে একটা। এটা দেখো, এটা কি কিউট, অনেক কিউট। তারপরে দেখলাম কিছু মুরগি, কয়েকটা গলা ছোলা মুরগি ছিল, আর একটা বেশ রাজা রাজা ভাব নেওয়া নাদুস নুদুস মুরগি ছিল। তারপর দেখলাম সেখানে 2টা ঘোড়া খাওয়া দাওয়া করতেছিল। আচ্ছা, আরেকটা ব্যাপার বলে রাখি, বাংলাদেশের ফার্মগুলোতে ঘোড়া কিন্তু খুব একটা কমন বিষয় না, কিন্তু এখানে সব ফার্মে ঘোড়া তো থাকবেই, মাস্ট। সেখানে বাচ্চাদের পনি রাইড করা ছিল, তো আমরাও সাফির, সানায়া, আইলিনকে পনি রাইড করাইলাম। পনিতে যতক্ষণ সানায়া বসেছিল আমি তো ভয়ে কোনো ভিডিও তেমন করতে পারি নাই। আমার শুধু মনে হচ্ছিল এটা যদি দৌড় দিল সানায়া তো পরে ব্যথা পাবে। তো সারাক্ষণ আমি ভয়ে ভয়ে আস্তে আস্তে টেনে টেনে নিচ্ছিলাম। পনিটা কি করেছিল, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আবার টয়লেটের কার্যক্রমও সেরে নিয়েছিল। তো ফার্ম থেকে ব্যাক করে আমরা আমাদের ফার্স্ট একটা রাইডে উঠে গেলাম। এটা একটা ছোটখাটো রোলার কোস্টার, কিন্তু খুব একটা ভয়ের ছিল না। আমরা কিন্তু খুব বেশি ডেঞ্জারাস রাইডগুলোতে উঠি না, সবসময় অ্যাভয়েড করি। সাফির, আমরা এখন উঠবো এই বেলুন রাইডে। এর মধ্যে খুব একটা লাইন নাই, মানুষজন কম, তাই ভাবলাম উঠে পড়ি। একটা শো আছে 3টার থেকে, দেখি সেটা দেখতে পারি কিনা। Shania, hello, Eileen, Safir. I'm not scared. Let's just make fast. Let's just make fast. Faster, faster. No, it will grow. It will grow. It will grow. It will grow. Oh, shut up. You weird.
আমরা এই টর্নেডো রাইডে উঠছি, অনেক ভয় পেয়ে, কি জানি হয়, অনেক ভয় হবে। হ্যাঁ, পুরা হাতি ঘোড়া চিন্তা করে গিয়ে উঠছি, পরে দেখি যে কিছু না, মজাই ছিল। আর এমন ভালো সিকিউরিটি দিচ্ছে, একদম নড়তেও পারি নাই, বেশ ভালো লাগছে। আচ্ছা, যেই টর্নেডো রাইডটার কথা বললাম সেটার কোনো ভিডিওই করা হয় নাই। কত ডেঞ্জারাস না জানি হয়, ওই টেনশনে তো ফোনই বের করি নাই। পরে দেখি যে না, অত ভয়ের কিছুই ছিল না। আমরা এখন উঠছি একটা রাইডে, এটা ওয়াটার আটাক টাইপের। সানায়া অলরেডি পড়ে গেছে। সানায়া দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি ধরছি তোমাকে। ওয়ালা, আমার সানায়ার সাথে থাকতে হয়েছে, পানি দিয়ে ভিজে, আমি একদমই উঠতাম না। সানায়ার সাথে একজন থাকতে হবে, তাই উঠলাম। ও অলরেডি একবার পড়েও গেছে, পানি দিয়ে পুরো ভিজে যাবো। সবাই ইচ্ছা মতো পানি মারতেছে। অন্যান্য অ্যাট্রাকশন পার্কের থেকে এই পার্কটা কিছুটা হলেও আলাদা। তার কারণ হচ্ছে বালির জন্য বিভিন্ন স্থাপনাগুলো দেখে মনে হচ্ছিল অনেকটা মরুভূমির মতো। আবার কোথাও কোথাও সি বিচ টাইপের ভিউ, আবার কোথাও কোথাও ফার্ম থিম। আমরা এখন উঠে গেছি দোলনা রাইডে। সাফি সানায়া উঠে নাই, তো আপু উঠছে, আইলিন উঠছে, আরিয়ান উঠছে। এটা আমার খুব ফেভারিট রাইড, জানি না আজকে কেমন যাবে। এরপর আমরা গিয়েছিলাম এই রাইডে ওঠার জন্য, কিন্তু অর্ধেক লাইনে দাঁড়িয়ে থেকে ফেরত আসছি। সেটা কেন এক্ষুনি বলছি। আমরা এই ওয়াটার কোস্টারে গিয়ে দাঁড়িয়েছিলাম লাইনে, প্রায় হাফ লাইন আমরা দাঁড়িয়ে থেকে হঠাৎ করে পাভেল ফোন দিল যে তোমরা কোনটা দাঁড়াইছো। আমি বলি জানি না, একটা লাইনে দাঁড়াইছি। তো নামটাও বললাম, পরে বলতেছে আচ্ছা এটা কি ওইটা যে উপর থেকে পানির মধ্যে পড়তেছে সবাই আর চিৎকার দিতেছে। হ্যাঁ, এক একজন চিৎকার দিয়ে নীল হয়ে যাচ্ছে। আমি বলে আমরা তো দেখি নাই কোনটার মধ্যে দাঁড়াইছি, আমরা এমনি দাঁড়াই গেছি লাইনে। পরে বের হয়ে আসছি, যে মনে করছি যে যদি ভয়ের হইলো তো বের হয়ে আসছি, এসে দেখি সত্যি এইটা, মানে বেঁচে গেছি আমরা। মূলত রোলার কোস্টার, এমন ভয়ের ওয়াটার কোস্টারগুলো উঠি না, খুবই ভয় লাগে। আগে উঠতাম, ছোটবেলায় ভয় লাগতো না, এখন প্রচুর ভয় লাগে। আমরা এখন উঠবো এই রাইডে, এটা অনেক বেশি ঘুরবে, এটাতেও আমি অনেক বেশি ভয় পাচ্ছি, জানি না কি হবে, দেখা যাক। এরপর আমরা সবাই শুটিং গেম খেললাম। তো সাফির কি করতেছিল, এটাকে একটা রাইফেলের মতো একটু পরে পরে ট্রিগার টানার মতো ভাব করতেছিল, যদিও এর মধ্যে কোনো ট্রিগারই ছিল না। আরো এমন অ্যাক্টিং করতেছিল যে সব উড়ায় ফেলতেছে গুলি করে। হ্যাঁ, ওই যে আবার কি করে, ওর কাণ্ড দেখে তো আমি হাসতে হাসতে শেষ। ওয়াও আরিয়ান, ব্রাভো। উই, এইভাবেই আমি এম করি। মজা। আমরা নেক্সট উঠবো এটাই, বাচ্চাদের প্লেন, তবে বড়রা উঠতে পারে। আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল, ওয়েদারে দেখেছিলাম, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নাই। খটখটের রোদ, খুব ভালো ওয়েদার, খুবই ভালো ওয়েদার। সাফির, আইলিন, আমরা নেক্সট উঠবো এই রাইডে। এটা অনেক জোরে জোরে প্যাডেল করতে হয়,
সাইকেলের মতো, যত বেশি পেডাল করা হবে অত বেশি উপরে যাবে। নেক্সট এটাতে উঠবো। এগুলো বাচ্চাদের জন্য অনেক সেফ রাইড, সব বাচ্চারা উঠতে পারে। আর দুইটা একটা মনে হয় আমাদের রাইড বাকি আছে, রোলার কোস্টার বাদে। আমরা কোনো রোলার কোস্টারে উঠি নাই, বাকি সবই দেখেছি, কিন্তু শোটা দেখা হয় নাই। একটা শো হয়, একটা না দুইটা শো হয়, আজকে একটা শো বন্ধ, কোনো একটা টেকনিক্যাল ইস্যুতে বন্ধ। আর আরেকটা শো এই পর্যন্ত 2বার হয়েছে। আমরা রাইডে ওঠার জন্য আর ওইটাতে উঠি নাই, বাদ দিয়েছি, জাস্ট রাইডে উঠি। বাচ্চারা রাইডই বেশি পছন্দ করে, যদিও আমার শো অনেক পছন্দ, তারপরেও বাচ্চাদের রাইডই পছন্দ। এটা ছিল একটা পাখি রাইড, আর এটা ছিল পুরো পার্কের সবচেয়ে বোরিং রাইড। আমি নামতে পারি? আচ্ছা, সানায়ার ব্যাপারটা এখানে বলি। সে প্রত্যেকটা রাইডে উঠার আগে দৌড়ায় গিয়ে রাইডে উঠবে সবার সাথে, এবং রাইডটা ছেড়ে দেওয়ার ঠিক আগ মুহূর্তে কান্নাকাটি শুরু করে দিবে যে আমি কি নামতে পারি, নেমে যাব। প্রতিটা রাইডে উঠার আগে এই এক যন্ত্রণা। তাই ভ্লগেও আমি এই ক্লিপটা রেখে দিয়েছি স্মৃতি থাকার জন্য। আমরা একটা বোট রাইডে উঠছি, সামনে অনেক কিছু আছে মনে হচ্ছে। খুবই চুপচাপ। আমরা আগে জিজ্ঞেস করে নিচ্ছি এটা কি রোলার কোস্টারের মতো অনেক উপর থেকে পড়ে, বলছে না এটা একদম ঠান্ডা একটা রাইড। মজা। হাই গরিলা। আচ্ছা, এটা যদি এখন রিয়েল হইতো। ওয়াও, এটা অনেক সুন্দর। আমরা এরপর উঠবো এটাতে। এরপর আমরা একটা আইসক্রিম শপ থেকে আইসক্রিম, কফি এগুলো নিয়ে বসলাম। এর আগেও আমরা আইসক্রিম খেয়েছিলাম এবং দুপুরে লাঞ্চও করেছিলাম, সেগুলোর ভিডিও নিতে একদমই মনে ছিল না। আমাদের আজকের ঘোরাঘুরি মোটামুটি শেষ, এখন চলে যাওয়ার সময় হয়েছে, বাসে চলে যাচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার ব্লগটা কেমন লাগলো জানাবেন, আর সামনে অনেক ব্লগ আসবে, আমার ব্লগের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।